ورحمة الله وبركاته. الحمد لله حمدا كثيرا كما أمر ونشهد أن لا الله
এই পবিত্র জুমার দিন বিভিন্ন জায়গা থেকে বাছাই করি আল্লাহর নিজ কুদরতি রহমতের মাধ্যমে আল্লাহ পাক এই জুমার দিন জুমার ঘর আল্লাহর ঘরে আসার সুযোগ দিয়েছেন। ওই মালিকের শুকর আদায় করে পড়ে আমরা একবার আলহামদুলিল্লাহ। আমরা অনেকে দেখা যায় দুরূদ পড়ার সময় মুখে আস্তে আস্তে পড়ে, অনেকে জুবান থেকে পড়ে না, অনেকে অন্তরে পড়ে। আরে দুরূদ পাঠ করলে কেউ করলে যদি কানে আওয়াজ আসে সঙ্গে সঙ্গে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কি কইতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বলার কারণে আপনার তিনটা লাভ। একটা লাভ হইল আপনার আমলনামার মধ্যে কবর মধ্যে 10টা নেক লেখা হয়, 10টা গুনাহ মাফ হয়ে গেল, 10টা মর্তবা আল্লাহ পাক আপনাকে বুলন্দ করে দেয়। তাহলে দেখা যায় আমরা দুরূদ শোনার পর কানে আমাদের আওয়াজ আসলে আমরা দুরূদ পড়ি না। দুরূদের মধ্যে কতগুলো দুরূদ আছে আঞ্চলিক দুরূদ, আর কতগুলো দুরূদ আছে ইন্টারন্যাশনাল দুরূদ। এখন প্রশ্ন করতে পারেন এটার নাম তো হুজুর আপনারাই রাখেন, আমরা কি করব? হ্যাঁ ঠিক আছে, আমরাই রেখেছি, ঠিক আছে। যেমন কিছু দুরূদ আছে যদি আপনার নোয়াখালীতে পড়েন পান, এটা চট্টগ্রাম দিলে পাবেন না। চট্টগ্রামে কিছু দুরূদ আছে এটা নোয়াখালীতে পাবেন না। নোয়াখালীতে কিছু দুরূদ আছে চট্টগ্রামে সিটাং দিলে পাবেন না। আর কিছু দুরূদ আছে পুরা তামাম জাহানের মধ্যে প্রত্যেকটি মুজহাবের মধ্যে আছে একটা দুরূদ, সেটা হলো দুরূদে ইব্রাহিম। সেটা হলো কিয়া? দুরূদে ইব্রাহিম। একটু মুখে আওয়াজ করে। অনেক সময় দেখা যায় প্রশ্ন করতে পারেন যে হুজুর আপনার তো রাখছি বয়ান করার জন্য, আপনি করতেই থাকেন। হ্যাঁ আমি করতেই থাকবো। মুর্দাদের কাছে যাইয়া বয়ান করলে দোয়া করলে তারা উত্তর দিতে পারবে না। যেহেতু আমরা এখানে যারা আছে আমরা জীবিত মানুষ, কিছু কথাবার্তা যদি আমি বলার অর্ধেক আপনারা বললে, আমি অর্ধেক করলে আমি অনেক কথাগুলো বলতে পারবো। যেহেতু জুমার দিনে 2-2.5 ঘন্টার বয়ান, সেই জায়গার মধ্যে 20-25 মিনিট বয়ান করার পরে আমার কাছে কোনো প্রকার কোনো তৃপ্তি আসে, যেহেতু অনেক কথা বাকি থাকে যায়। এই সামনে এসে আসেন কোরবান, ঈদুল আযহা। এই কোরবানের শত শত মাসলা। কোরবানি কার উপরে ফরজ, কার উপরে ওয়াজিব, কার উপরে সুন্নাতে মুআক্কাদা, কার উপরে সুন্নাতে জায়েদা, কার উপরে আপনার মুস্তাহাব, কার উপরে নফল, কার উপরে মাকরুহ, কার উপরে আপনার হারাম। এইগুলা কি জানার বিষয় নয়, এগুলা জানতে হবে। তো জানতে হলে সময় কোথায়? সময় তো অল্পটুকু। এমন এমন কিছু মানুষ আছে খুতবা লইবার পরে মসজিদে ঢুকে, তাদের নসিব কিরকম বলেন তো, যে তারা যে একটা কথা যে তারা শিখবেন, তারা যে বুঝবেন, আমল করবে, সেই সুযোগও পাওয়া যায় না। দেখা যায় বিভিন্ন সময় দোকানে টেবিলের উপরে ঠ্যাং তুলি লম্বা লম্বা বয়ান করে, অমুক এই কথা বলতে পারে, অমুক ওই থেকে এই কথা বলছে। আর ভাই তুমি প্রতি জুমাতে একটু আগে আসো। যেহেতু আল্লাহ পাক কোরআনের মধ্যে আজকের আয়াত ছিল জুমা, আয়াত বলেছিলাম জুমার দিন আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ পাক নিজে বলতেছেন, আমি তো গত জুমা তার আগের জুমা বলছি জুমার দিনের গুরুত্ব সম্পর্কে। আর আল্লাহ পাক আল্লাহ কোরআনে ঘোষণা করতেছে জুমার দিন যখন আযান দিবে তখন তোমাদের বেচা কিনা সব বন্ধ করে দিবে। তাইলে দেখেন আল্লাহ বলতেছেন হে আমার বান্দা মুমিনগণ, কি সুন্দর করে আল্লাহ মুমিনদেরকে বলতেছেন। আল্লাহ ইহুদি নাসারা বেঈমান খ্রিস্টান মুনাফিকদেরকে বলতেছেন না, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমার উপরে ঈমান এনেছেন, যারা মুমিন মুত্তাকিন ফরজগার আল্লাহওয়ালা বান্দা, আল্লাহ পাক তাদেরকে সম্বোধন করে বলতেছেন
যখন জুমার দিন আযান দেয় তখন তোমাদের বেচা কিনা খেত খামার চাকরি বাকরি দোকান ফাট গল্প গুজব দুনিয়ার সমস্ত কাজ তোমরা বন্ধ করিয়া দাও। তোমরা মুমিন বান্দা। তারপরে আল্লাহ কয় আযান শোনার সঙ্গে সঙ্গে তোমরা অতি তড়িতে তোমরা মসজিদে আসো। এরা আল্লাহর বান্দারা শুনেন, আযান মিছিল অনেক টাইম হয়ে গেছে, এখনো অনেকে গোসলের কাম এখনো বাকি, দোকানের এখনো জাফরাত নাই, এখনো অনেক মা বোন এখনো কোনো নামাজের প্রস্তুতি নিচ্ছে না। অনেকে প্রশ্ন করতে পারে, ও হুজুর মহিলাদের উপরে কি জুমার নামাজ ফরজ কিনা? ও মা বোনেরা যারা পর্দার মধ্যে আছেন, এই জুমার দিন তুই একটা কথা শুনেন, শোনার পর যদি আমল করতে পারেন হয়তো এই কথার বিনিময়ে আল্লাহ পাক কাল আপনাকে জান্নাতের ফয়সালা করে দিতে পারে। এই সমাজের মধ্যে অনেক মহিলারা আছে আযান দেওয়ার পর আযানের আগে নামাজের জন্য তৈরি হইতেছে। হে মা বোনেরা, যদি আপনি আযান পড়ার পর যদি নামাজের জন্য তৈরি হয়ে থাকেন, যেরকম আমরা নামাজের জন্য মসজিদে আসছি, জমাতের জন্য মসজিদের মধ্যে অপেক্ষা করতে আছি, আল্লাহ রাসূল কয় এই সময়টাকে টুকুকে নামাজের মধ্যে শামিল করিয়া দেয়। এই জন্য বলি আল্লাহ পাক শুধু বলেন যে আযানের পর তোমরা নামাজের জন্য মসজিদে ঢুকবা, ঢুকার পর মসজিদের দিকে তোমরা বাইর হইও না, এই কথা আল্লাহ বলেন না। আল্লাহ পাক বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, কয় যখন তোমার নামাজ শেষ, নামাজের কাজ কর্ম তোমার শেষ, তখন তুমি আবার পৃথিবীর মধ্যে নামো, তোমরা আবার জমিনের মধ্যে প্রবেশ করো, তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি আবার ঢুকো, তুমি তোমার খেত খামারের মধ্যে তুমি ঢুকো। আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন জুমার দিন সমস্ত কাজ কর্ম বন্ধ। আল্লাহ কয় ফান্তাশিরু কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যেই তোমরা নামাজ শেষ করার পর তোমরা জমিনে বিচরণ করো, জমিনের মধ্যে তোমাদের যার যে কাজ আছে, যিনি দোকান বন্ধ করে আসেন দোকানে লাগাও, যিনি জমিনে চাষ করতে আছেন জমিনে চাষ করো, যিনি যে কাজের মধ্যে আছে তুমি সেই কাজের মধ্যে তোমরা লাগিয়ে আসো। হে আল্লাহর বান্দারা শুনেন, প্রত্যেকটি মানুষের নসিবে হয় না মসজিদে আসা, প্রত্যেকটি মানুষের নসিবে হয় না দিনের কাজ করা, প্রত্যেকটি মানুষের নসিবে হয় না আব্বা আম্মার খেদমত করা, প্রত্যেকটি মানুষের নসিবে হয় না প্রতিষ্ঠানের খেদমত করা, প্রত্যেকটি মানুষের নসিবে হয় না হালাল রিজিক খাওয়া, প্রত্যেকের নসিবে হয় না আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করা, প্রত্যেক মানুষের নসিবে হয় না আযান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে প্রবেশ করা। আল্লাহর নবীকে যাইয়া আবু জাহেলের বলল, হে আমার ভাতিজা, তুমি যে আমরা 360টা খোদার পূজা করি আর তুমি একটা খোদার পূজা করতে আসো, বলতেছো কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ভাতিজা, এটা কেমন কথা? এটা সমাজের মধ্যে চলতেছে না। সমাজের মানুষ আমাকে বলতে আছে তুমি ভাতিজা কি করিয়া একটা খোদার পূজা করার জন্য বলতেছ, আর আমরা 360টা খোদার পূজা করতে আছি। আমাদের আজ পর্যন্ত সমস্ত সমস্যাগুলো সমাধান হচ্ছে না। আল্লাহর নবী চাচা যা দেখতেছেন সব গায়বুল্লাহ, কোন মূর্তি কিছু করতে পারে না, সূরজ কিছু করতে পারে না, চাঁদ কিছু
করতে পারে না, দুনিয়ার কোন বস্তু কিছু করতে পারে না, সকল কিছু করার একমাত্র মালিক জোরে বলেন কে? আল্লাহ। আরবের বড় বড় নেতারা আবু জাহেলকে যায় বলল, হে আবু জাহেল, তোমাকে সময় দেওয়া হলো, তুমি তোমার বাতিজাকে যায় বলো, হে বাতিজা। আল্লাহ নবীকে যায় আবু জাহেল বলে, হে বাতিজা, তুমি কালিমা ছাড়ো, তুমি আরবের মধ্যে কি চাও তোমাকে তা দেওয়া হবে, তুমি ক্ষমতা চাও ক্ষমতা দেওয়া হবে, আরবের মধ্যে সুন্দর মেয়ে চাও তোমাকে বিয়ে করে দেওয়া হবে, তুমি কি চাও বলো, তারপর তুমি এই কালিমার দাওয়াত মানুষকে দিও না। আল্লাহ নবী আবু জাহেলকে বলেন, চাচা আপনি আমার সঙ্গে একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মিশকাত শরীফের হাদিস। আবু জাহেল আল্লাহর রাসূলকে বুঝাইতে পারেন নাই। আবু জাহেল নিজে নিজে একটা সিদ্ধান্ত নিলেন। আবু জাহেল যে ঘরের মধ্যে থাকে, ঘরের সামনে একটা দরজার সামনে একটা গভীর করে গর্ত করলেন। গর্ত করিয়া আবু জাহেল গর্তের উপরে খেজুরের ডাইরা দিলেন। খেজুরের ডাইরা দিয়ে আবু জাহেল উপরে মাটি বালু দিয়া দিলেন। আর এক ব্যক্তির কাছে খবর পৌঁছাইয়া দিল, বলো আমার বাতিজা মোহাম্মদকে বলো আবু জাহেল ঘরের মধ্যে অসুস্থ। এই খবর পাওয়া আল্লাহ রাসূল অতি তাড়াতাড়ি আসতে আসে। আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল। আল্লাহ পাক হযরত জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল আমার নবীকে আবু জাহেলের সামনে একটু পৌঁছাইয়া দাও। আল্লাহর নবীকে হযরত জিবরাইল আমিন তোমরা বাড়া মোবারক ধরে আবু জাহেলের সামনে তখন পৌঁছাইয়া দিলেন। আবু জাহেল দেখি আসছেন, কিরে রাত্র ভর এত কষ্ট করলাম, আজকে এই ঘরটার মধ্যে আমার বাতিজা মোহাম্মদ পড়তো, আজকে আমি তাকে এই মুহূর্তে তাকে আটকাইয়া বললাম, এর বাতিজা তুই কালিমা ছাড়িয়া দে, তুই আমার সঙ্গে আমাদের পুরানা ধর্মের মধ্যে থাক। আল্লাহর নবী চাচাকে জিজ্ঞাসা করা, ও চাচা আপনার কি হয়েছে? চাচা উত্তর দেয়, বাতিজা আমি ভালো না, যেহেতু পুরা রাত্র করে তোমারই করছে, অসুস্থ। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, যদি কোনো একজন ইহুদি, একজন অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যদি অসুস্থ হয়, একজন মুসলমান যদি তাকে দেখতে যায়, আল্লাহ পাক বলেন আমার এই বান্দাটা একটা ভালো কাজ করছে। আর যদি আমরা একজন মুসলমান যদি একজন মুসলমানকে দেখতে যাই, আল্লাহ রাসূল কয় আল্লাহ পাক এই দেখার কারণে আল্লাহ তার উপর রাজি আর খুশি হইয়া 70,000 ফেরেশতা নির্দিষ্ট করে তার মাগফিরাত কামনা করার জন্য। সুবহানাল্লাহ, 70,000 ফেরেশতা। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেন শুধু 70,000 ফেরেশতা তো মাগফিরাত কামনার জন্য নির্দিষ্ট করলো। জীবিত থাকা অবস্থায় কয় মৃত্যুর পর আল্লাহ পাক একদল ফেরেশতা নির্দিষ্ট করিয়া দেয় ওই বান্দার কবরে দেখাশোনা করার জন্য। এখন আবু জাহেল শোয়া আল্লাহ রাসূল আসে বলতে, চাচা কি হয়েছে? আবু জাহেল তো মুহাম্মদের দিকে একবার গোসা, রাত্র গর্ত করলাম, সেই গর্তের মধ্যে মুহাম্মদ পড়বে আর মুহাম্মদকে আমি ধরবো, ধরিয়া বলবো যে তুমি আমার সঙ্গে স্বীকার করো
চেষ্টা করে আবু জাহেল উঠতে পারেন না। আবু জাহেলের ছেলে সন্তান সকলকে দেখতে আসে আর বলতে আসে, হে আমার আপনজন, তোমরা আমাকে উঠাও, আমি করতে আর থাকতে পারতেছি না। বালু আমাকে ব্যথা করতেছে, কামড়াইতে আছে। আরবের বালু আবু জাহেলকে ছাড়েন নাই, আর আবু জাহেল শুধু চিৎকার দিতেছে। আপনজন যাতে চেষ্টা করে আবু জাহেলকে গর্ত থেকে উঠাইতে পারেন নাই। আবু জাহেলের বুঝে আসলো এই মুহূর্তে জগতের কোনো মানুষ আমাকে উঠাইতে পারবে না, একমাত্র আমার ভাতিজা মুহাম্মদ ছাড়া। মুহাম্মদকে খবর দিল। মুহাম্মদ আসিয়া বলেন, চাচা আপনি আমার সঙ্গে একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলেন, হে ভাতিজা আমাকে উঠাও, আমি অসহ্য হয়ে গেছি, সহ্য করতে পারতেছি না। আল্লাহর নবী ইশারার মাধ্যমে আবু জাহেল উঠিয়া গেল। এ বাবা ভাইরা, কথা বুঝিয়া থাকলে উত্তর দেবেন। আবু জাহেল আল্লাহর রাসূলের চিনছে না, চিনেন নাই? আল্লাহর রাসূলকে আবু জাহেল চিনছে, শুধু বেশ ছিল কি মানেন নাই? আমাদের বর্তমান যুগের মধ্যে এমন এমন মানুষ আছে, শরীয়ত সম্পর্কে সবগুলা বুঝি আমরা মানি না, শরীয়তের সব কথা আমরা বুঝি মানি না। সুদ খাইলে হারাম এটা আমরা বুঝি মানি না, ঘুষ খাইলে হারাম এটা আমরা বুঝি মানি না, নামাজ না পড়লে হারাম এটা আমরা বুঝি মানি না, অপরাধ করলে এটা অন্যায়, অপরাধ করলে গুনাহ এটা আমরা বুঝি মানি না। ঠিক তদ্রূপ আবু জাহেল বুঝছে, মানেন নাই। আবু জাহেল আর আমার মধ্যে কি পার্থক্য আছে? একটু বুঝিয়া দেখলে উত্তর দেন। কোন রকমের কোন পার্থক্য নাই। এই জন্য বলি বাবারা, যে আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরা জুমার শেষের মধ্যে ঘোষণা করেছেন, জুমার দিন তোমরা আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে আসো, অতি তাড়াতাড়ি করিয়া তড়িঘড়ি করিয়া। আর দেখা যায় আমরা আজান দেওয়ার পর এখনো ঘরের বাড়িতে রাস্তাঘাটে বসিয়া থাকি, আর আমরা অনেক সময় ভালো জিনিসের আশা করি। দেখেন না, 2 দিন বৃষ্টি বন্ধ হইলে কিরকম আগুন ফুটতে থাকে, আল্লাহ পাক আবার বৃষ্টির মাধ্যমে ঠান্ডা করিয়া দেয়। এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি, ঠান্ডা কে করে? গত রাত্রে যে সন্ধ্যার পরের থেকে যে গরম জমিনের মধ্যে যেরকম মানুষ অশান্তির মধ্যে আছে, তারপরে আল্লাহর কুদরতি মহাগ্লা যখন বৃষ্টি আসিয়া গেল, মানুষ শান্তির মধ্যে ঘুম গেল। দেখা যায় ফজরের নামাজের মধ্যে অনেক সময় আর কাউকে পাওয়া যায় না। এখন যদি মসজিদের তালা আটকে, দরজা আটকে জিজ্ঞাসা করে, এরা আল্লাহর বান্দারা আজকে ফজরের নামাজ জামাতে কদরে পড়ছেন, আমার মনে হয় ৯৭ জন মানুষ হাত তুলে উঠাইতে কষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? যেই গত জুমা থেকে এই জুমা পর্যন্ত আপনি 8টা দিন 7টা দিনের মধ্যে 40 ওয়াক্ত নামাজের মধ্যে কবর নামাজ পড়লেন, মনে হয় ৯৫ জন মানুষ বলতে কষ্ট হয়ে যাবে। অনেকের ঘর মসজিদের পাশে, মসজিদে আসতে কষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, যাদের ঘর মসজিদের পাশে তাদের ঘরগুলো ঝাড়াইয়া দাও। হে আমার সাহাবায়ে কেরাম, লাউকে জোগাড় করো, তাদের ঘরের মধ্যে আগুন লাগাইয়া দাও। হে আল্লাহর বান্দারা, এই মসজিদের পাশে কত ঘর, দেখা যায় মসজিদের নামাজের সময় মুসল্লি পাওয়া যায় না। হাদিসের মধ্যে আছে, আপনি একা একা যদি নামাজ পড়েন, 1 ওয়াক্ত নামাজে 1 রাকাতের সওয়াব পাইবেন। যদি কোনো মানুষ জামাতে নামাজ পড়েন, 1 রাকাতে 27 রাকাতের সওয়াব পাওয়া যাবে। যদি কোনো মানুষের জুমার মসজিদে আসিয়া জামাতে নামাজ পড়ে, 1 রাকাতের মধ্যে 500 রাকাতের সওয়াব। এই জামাতে যদি মদিনা শরীফ নামাজ পড়ে, 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব। এই নামাজটা যদি বাইতুল্লাহ আল্লাহর ঘর খানা কাবাতে জামাতের সাথে নামাজ পড়ে, 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। তাহলে দেখা গেল আমাদের অনেকের নসিবে নেই মদিনা নামাজ পড়া, অনেকের নসিবে নেই বাইতুল্লাহ নামাজ পড়া। আমরা যদি জুমার নামাজের মসজিদে যদি আসিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ি, অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর আমি তো সবসময় বাড়ি থাকি না। আরে আল্লাহর বান্দা, যেখানে আপনি যান সেখানে যায় নামাজ পড়েন, জমাতে নামাজ পড়ে আপনার জুমার মসজিদে নামাজ পড়লে 1
রাকাতে 500 রাকাতের সওয়াব আপনার নামে লেখা হয়ে যাবে। এই জন্য জামাতের কত সওয়াব। আল্লাহ রাসূল মৃত্যুর আগে দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে সাহাবায়ে কিরামদের কানের মধ্যে বর দেয়া মসজিদের নববীতে নামাজ পড়েছেন জামাতের সাথে, এটা সকলে জানেন। আর আজকে আমরা সুস্থ, আজকে আমরা ছয় হাঁটিয়ে আসতে পারি, আমরা সুস্থ শরীরেও দেখা যায় জামাতে নামাজ পড়ি না। এরা আল্লাহর বান্দা 40 দিন যাবত যদি কোনো আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ যদি জামাতে পড়ে, তার জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা করবেন না, এবং এক ওয়াক্ত নামাজও সে ইচ্ছাকৃতভাবে জামাতে পড়লে তার কাছে তৃপ্তি লাগবে না। আজকে আমাদের একমাত্র জামাতে না পড়ার কারণে আমাদের নামাজের মধ্যে কোনো তৃপ্তি নাই, কোনো মজা নাই। নামাজে দাঁড়াইলে দুনিয়ার সকলগুলো মাথার মধ্যে ঢুকিয়া যায়। এটা শুধু আপনাদের বিষয় নয়, এটা প্রত্যেককে আলেম ওলামা একবার মুহাদ্দিস কোন মুফতি কোন প্রত্যেকের বিষয়ে নামাজে যখন দাঁড়াবেন দেখবেন ক্ষেতের কথা মনে উঠবে, জমির কথা, ছেলে সন্তানের কথা, বিবাহের কথা, প্রেমিকার কথা, আলেম ওলামার কথা, মহব্বতের কথা, সকলগুলো নামাজের মধ্যে দাঁড়াইয়া যাবে, আসিয়া যাবে। ওই যদি কোনো আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইবার পর যখন এই কথাগুলো তার অন্তরের মধ্যে আসে, সে যদি এটা মনে মনে ভাবে আমি আল্লাহকে দেখতেছি, যদি এটা খেয়াল করে আমি আল্লাহকে দেখতেছি না, ঠিক আছে, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমার অন্তরের খবর নিতেছে, আমার অন্তরে কি হইতেছে তা আল্লাহ দেখতেছে। আমার ডাইনে জান্নাত, আমার বামে আমার জাহান্নাম, আমার পিছনে আমার মালিকের মত হাতকে এরকম নিয়ে দাঁড়ানো অবস্থায় আছে। খবর পায় আপনি অনুমতি পাইতে দেরি, আমার রূহটা নিতে আসলে দেরি যায়। এই ধরনের চিন্তা ফিকির করিয়া যদি কোনো আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়ান, দেখবেন তার নামাজের মধ্যে এরকম একটা মজা লাগবে, জগতের কোন জিনিসের মধ্যে তার মধ্যে এত মজা নাই। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। যখন তোমার অন্তরটা ক্লিয়ার করে ফেললাম, জগতের সমস্ত কিছুর মধ্যে তোমার মধ্যে মজা লাগবে। রুকুতে থেকে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, যেই জায়গার মধ্যে যে শব্দ ব্যবহার করবে তখন তোমার কাছে মজা লাগবে। যখন তুমি সালাম ফিরবার আগ পর্যন্ত এটা একটা মধুর, এমন একটা মজা লাগবে নামাজের মধ্যে। পৃথিবীর মধ্যে কোনো জায়গার মধ্যে, কোনো স্থানের মধ্যে, কোনো বস্তুর মধ্যে এত মজা তোমার কাছে লাগবে না। এখন দেখা যায় এক ভক্ত মারি এক ভক্ত পড়ে জমানার মধ্যে একটা মোবাইল নম্বর আছে, বর্তমানে 11টা নম্বর হলে বাংলাদেশে বিভিন্ন রাষ্ট্রের নম্বরের মধ্যে 14টা থাকে। ঠিক তন্দ্র আল্লাহ পাক আমাকে আপনাকে একটা মোবাইল নম্বর দিয়ে দিয়েছে। এরা আল্লাহ বান্দা যদি একটা নম্বর বেশ কম হইয়া যায়, তাইলে জগতের কোনো মানুষ মোবাইলের মাধ্যমে কেউ সঙ্গে যোগাযোগ করা সম্ভব না। আল্লাহ কয় বান্দা ফজরের 2 রাকাত প্রতি দিলাম, যোহরের 4 রাকাত ফরজ, যোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের তুমি 3 রাকাত ফিরি, এশার 4 রাকাত ফরজ। এই নম্বরগুলোর মাধ্যমে যদি আমাকে যখন রিং করবে তখন আমি আল্লাহ তুমি একবার বলতে থাকো, আমি আল্লাহ কমের মধ্যে 70 বার জবাব দিতে থাকি। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর সঙ্গে কথা বলা যায়। সাধারণত দুনিয়ার একজন মেম্বার কাছে একটা বিবেক করার পর মেম্বারের পাইতে কষ্ট হয়। এমপির কাছে দেখা যায় 1 দিন 2 দিন পর অনেক সময় এমপিকে পাওয়া যায়। আল্লাহ কয় বান্দা রিং করতে দেরি, আমি ধরতে দেরি নাই, একবার রিং করলে আমি 70 বার জবাব দিই। সেটা কিসের মাধ্যমে? নামাজ। এই জন্য বলা হয়, আমি আবারও বলছি, জুমার দিন আল্লাহ পাক কোরআনের মধ্যে সরাসরি বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন, হে মুমিনগণ, কত সুন্দর করে ব্যবহার করেছে আল্লাহ। আল্লাহু আকবার। হে বান্দা কইলো সুবহানাল্লাহ, হে মুমিনগণ, যখন জুমার আযান হবে
তোমাদের বেচা কিনা সব বন্ধ। এটা আল্লাহ বলছেন, সব বন্ধ। ওদের বেচা কিনা সব বন্ধ, খেত খামার রুজি রোজগার সব বন্ধ। সংকেত ফাইজা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ করছো আবার তুমি তোমার কাজকর্মে তুমি ঢুকিয়ে যাও। আল্লাহ ইচ্ছে করলে এটাই তো বলতে পারতেন, মসজিদে ঢুকছো জুমার দিন আর বাড়ি হলো, জুমার দিন তোমার সমস্ত কাজকর্ম বন্ধ। আল্লাহ একবার জুমার নামাজ পড়ার পর, জুমার থেকে ফারেক হওয়ার পর তুমি আবার পৃথিবীর মধ্যে ঢুকো, জমিনে আবার তুমি বিচরণ করো, দোকান বন্ধ করে আসছো, দোকানদারি করো, জমিনে রোপণ করতেছ, আবার তাই রোপণ করো, বাড়ির কাজ করো, বিল্ডিং এর কাজ করো, সকল কাজগুলো আবার আগের মতন করতে থাকো। জুমার দিনের গুরুত্ব অনেক বেশি, এটা আল্লাহ কোরআনের আয়াতে বলতেছে। আর আমরা এটার এমন একটা গুরুত্ব দিই এখন বর্তমানে, দেখা যায় খুতবা দেওয়ার পরে যায় মুসল্লি প্রবেশ করে, সালাম ফিরিতে দেরি, মসজিদের থেকে বাইরেতে দেরি নেই। একদলের মুসল্লি আসেনি না নাই, কথা বলেন আসেনি? বলেন তো তারা কোথায় বসেছে? কি তাদের মা বাবা শিখিয়ে দিছে? একজন মানুষ দাঁড়াইয়া বলেন যে সালাম ফিরিতে দেরি, আমি বাড়ি যেতে দেরি নেই। একটা লোক দাঁড়ায় বলেন যে কোন হাদিস কোন কেউ শুনছি? যেই নামাজের আগে পড়া সুন্নত নাই, ওই নামাজ আল্লাহ তাআলা কবুল হয়। ফজরের তো সুন্নত আছে, আসরের তো সুন্নত আছে, মাগরিবের তো ফরজ সুন্নত আছে, এশারের তো আগে ফরজ সুন্নত আছে। তুই জুমার নামাজ 22 রাকাত এনতে 2 রাকাত হচ্ছে, সালামি দিতে দেরি, এত বাইতে দেরি নাই। এটারে এই নামাজ পড়লে কে বুঝে কোনছে? আল্লাহ পাক কি তার এই নামাজের জন্য মুহতাজ? কখনো না, কখনো না। অনেক জনে গোসাইতে বারবার এত হিট করে কেন করতেছেন? গোসা লাগতেছে 2 রাকাত কি নামাজ? বলেন তো কি নামাজ? দেখা যায় আরেকজনের গালফুটের ডিঙ্গে সরিয়ে দিতেছে। কারণ কি? আল্লাহ কি আমার কাছে আর আপনার কাছে 2 রাকাত নামাজের জন্য মুহতাজ? আমার মতন আপনার মতন কোটি কোটি মানুষ আল্লাহর জমিনের মধ্যে যদি সিজদা না করে, আল্লাহ থেকে এক বিন্দু ফানা পর্যন্ত, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ কারোর কাছে কোনো মুহতাজ না। আমি আর আপনার দুর্ভাগ্য যদি নামাজ ঠিক মতো না পড়ি। সুন্নাত তাহিয়াতুল ওযু, দাফন মসজিদ কোথায় পড়লেন আপনার? আসতে দেখা যায় আমরা তো নজর করি কে কখন আসে, যাওয়ার সময় তো সবার আগে দেখতেছেন। কারণ কি? দেশের মধ্যে কি রহমত কই থেকে আসবে? এই গরম কারো অতিথি কেউ দেখছেন? এগুলো একমাত্র আল্লাহ পাক আমাকে আপনাকে সাজা দিচ্ছে যে শুধু একমাত্র মালিকের হুকুমের থেকে আমরা বাইরে চলতেছি, এই কারণে এই সাজাগুলো এসেছে। যারা কাবুল